তো আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে একটা সার্ভার তৈরি করতে হয় এবং প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে অ্যাবাউট পেজ, এরর পেজ এবং হোম পেজ নামে 3টা HTML ফাইল আছে। সেটা কিভাবে সার্ভারের মাধ্যমে আমরা এক্সিকিউট করতে পারি এই 3টা HTML ফাইল। তো আলাদা আলাদা কন্ডিশনে কিভাবে আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাবো, যেমন হোম পেজের জন্য রিকোয়েস্ট পাঠাবো, তখন কিভাবে আমাদের রেসপন্স হিসেবে HTML পেজটা আমাদের ব্রাউজারে লোড হবে। তো এরকম কিছু বিষয় আছে, সেগুলো আমরা আজকে হ্যান্ডেল করার চেষ্টা করব। তো এই জন্য আমরা ফার্স্টে এখানে দেখব যে কিভাবে একটা সার্ভার তৈরি করতে হয় এবং HTML ফাইল এগুলো এখানে লোড করে সার্ভারে বা ব্রাউজারে এখানে দেখাতে হয়। তো এখানে আমি FS যে মডিউল আছে সেটা আমি ইম্পোর্ট করছি এবং এর পাশাপাশি আমাদের সার্ভার তৈরি করার জন্য FS ও আরেকটা বিষয় বলি, FS হচ্ছে ফাইল সিস্টেম। তো ফাইল নিয়ে কাজ করার জন্য FS এটা আমাদের অবশ্যই এখানে মাস্ট রিকোয়ার করে নিতে হবে। এরপরে লাগবে HTTP লাগবে হচ্ছে আমাদের সার্ভার তৈরি করার জন্য। তো এখানে আমি 2টা মডেল ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমাদের সার্ভার তৈরি করতে হবে। তো এখানে সার্ভার তৈরি করার জন্য সার্ভার নামে একটা ভেরিয়েবল দিলাম। এখানে http.getServer একটা কলব্যাক ফাংশন থাকবে। এখানে 2টা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। ফার্স্ট হচ্ছে রিকোয়েস্ট, দেন তারপরটা হচ্ছে রেসপন্স। এখানে যে কোনো নামে আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তো এরপরে হচ্ছে আমাদের রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে হবে। যদি আমাদের request.url যদি আমরা রিকোয়েস্ট URL যদি আমাদের হিট হয় আর যদি সেটা আমাদের রোড ডিরেক্টরি হয়, তাহলে আমরা এখানে ফাইল সিস্টেম থেকে রিড করাবো আমাদের হোম পেজটাকে। তো হোম পেজটা ডিজাইন করা আছে, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ, ওয়েলকাম টু হোম পেজ বা এখানে লেখা আছে সব কিছু। এই HTML ফাইলটা এখানে লোড করাবো যদি রোড ডিরেক্টরি হয়ে থাকে। এর জন্য আমাদের FS মডিউল যেহেতু এটা ফাইল সিস্টেম নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই হোম যখন HTML ফাইল লোড করানোর জন্য আমাদের ফাইল সিস্টেমকে এখানে কল করতে হবে। fs.writeFile নামে একটা ফাংশন আছে, মেথড আছে। তো এটা কল করতে হবে fs.writeFile। এখানে ফার্স্টে আমাদের দিতে হবে এটার পোর্ট নাম্বার, স্ট্যাটাস কোড। এরপরে দিতে হবে এটা কোন টাইপ, তো কন্টেন্ট টাইপ লিখতে হবে। সরি ভুল হয়েছে, এখানে কন্টেন্ট টাইপ না, রাইট ফাইলের এখানে আমাদের ভুল হয়েছে। এখানে রাইট ফাইলের এখানে আমাদের পাথ দিতে হবে। এখানে পাথ হচ্ছে যেহেতু এটা হোম হবে, home.html। এরপরে এটা একটা কলব্যাক ফাংশন, ব্যাক রিটার্ন করে। তো কলব্যাক ফাংশনের প্রথমে এটা রিটার্ন করে একটা এরর, দেন এখানে ডাটা এখানে রিটার্ন করে। তো এখানে এররটা হচ্ছে যদি আমাদের পেজটা এখানে কোনোভাবে ক্র্যাশ করে, তখন এখানে আমাদের এরর মেসেজ শো করবে। এবং ডাটা মানে হচ্ছে HTML, হোম HTML মানে এই ডাটা মানে হচ্ছে আমাদের এই পুরা হোল HTML পেজটা। তো এরপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এররের কাজটা করতে হবে। যদি এরর আসে তো এখানে কন্ডিশন ইউজ করব। যদি এরর আসে তাহলে আমরা এখানে রেসপন্স হিসেবে পাঠাবো স্ট্যাটাস কোড দিতে হবে 200। এর কন্টেন্ট টাইপ কি ধরনের রেসপন্স পাঠাবো, কন্টেন্ট টাইপ এটা আমি যদি HTML হিসেবে পাঠাই, তো text.html টাইপের কন্টেন্ট এখানে আমি পাঠাবো। এবং রেসপন্স মেন হবে রাইট হেড, প্রথম হেড রাইট করতে হবে। দেন আমরা জানি একটা রেসপন্স যখন আমরা ক্রিয়েট করবো তখন আমাদের রাইট হেড ডিফাইন করতে হবে, মানে এটা কোন টাইপের রেসপন্স। দ্বিতীয়ত এখানে আমাদের প্রিন্ট করতে হবে রেসপন্স.রাইট, মানে মেইন এখানে আমি কি দেখাতে চাইতেছি। যেহেতু আমাদের কন্টেন্ট টাইপ HTML, তো আমাদের HTML ফরম্যাটে লিখতে হবে। তো একটা ক্লোন দেওয়ার পরে তো এখানে আমি h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে আমরা লিখব এখানে আমরা h1 ট্যাগের ভিতরে ডাটা প্রিন্ট করব। ডাটাটা আমাদের অলরেডি HTML ফরম্যাট আছেই। তো এখানে আমি ডাটা প্রিন্ট করলাম। আবার অবশ্যই একটা রেসপন্সকে ইন করতে হবে, নাহলে আমাদের সার্ভারটা ক্র্যাশ করবে। রেসপন্স ক্রিয়েট করার পর রেসপন্সটা লাস্টে ইন করে দিতে হবে।
না সরি, এটা যেহেতু আমরা ইরোরের জন্য কাজ করতেছি সেহেতু আমরা ইরোরই প্রিন্ট করতে হবে। সরি, এখানে আমার আবার ভুল হয়েছে, এখানে আমি ইরোরে প্রিন্ট করতে হবে। h1 ট্যাগ fail to load home page। যদি আমাদের এখানে হোম পেজ এক্সিকিউট করতে সময় যদি আমাদের কোনো এরর আসে তাহলে আমরা এই মেসেজটা প্রিন্ট করাবো, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে জাস্ট সুন্দর করে আমাদের ডাটাটা এখানে প্রিন্ট করে দেবো। তো ডাটাটা প্রিন্ট করার জন্য আমরা ফার্স্ট আমি উপরের লাইনটা কপি করে নিই, এরপরে হচ্ছে রেসপন্স ডট রাইট করব আমাদের ডাটা। এটা করা হলে আমি রেসপন্সটা ইন করে দেব। তো আমরা এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কি করলাম, এখানে রিকোয়েস্ট ডট ইউআরএল যখন আমার হিট হবে, যখন লোকাল হোস্টে এখানে আমি হিট করব তখন আমার এখানে একটা রিকোয়েস্ট যাবে, রুট ডিরেক্টরি রিকোয়েস্ট যখন যাবে তখন হোম ডট এইচটিএমএলটা এক্সিকিউট হবে, মানে ডিরেক্ট এখানে আসার চেষ্টা করবে। এর মাঝখানে যদি কোনো এরর দেখা দেয়, যেমন তখন এই পেজটা তো আমার নাই, বা এখানে আমাদের ডিরেক্টরি আমি চেঞ্জ করে দিলাম, ধরেন এখানে আমাদের এই নামে কোনো পেজ নাই, তখন আমাদের এখানে সুন্দর করে এখানে প্রিন্ট করবে ফেল টু লোড এইচটিএমএল পেজ। আমাদের এরর হ্যান্ডেলিংটা হয়ে গেল, প্লাস এখানে আমরা আমাদের এইচটিএমএল পেজটাও এখানে লোড করে নিলাম। যদি আমাদের হোম পেজে হিট হয় তখন আমাদের হোম পেজ এখানে এই এক্সিকিউট হবে। এরপর আমরা আরেকটা করি অ্যাবাউট পেজের জন্য। অ্যাবাউট পেজে এখানে যখন আমি অ্যাবাউট পেজে করবো রিকোয়েস্ট পাঠাবো অ্যাবাউট পেজের জন্য, তখন আমাদের এইচটিএমএল পেজটা এখানে লোড হবে। তো এখানে আমার ইফ কন্ডিশন এখানে দেওয়া হয়েছে এবং এখানে আমি ইফ কন্ডিশন ইউজ করব, ইজ ইফ ডট ইউআরএল ডাবল ইকুয়াল টু যদি আমাদের অ্যাবাউট হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একই প্রসিডিউর ফলো করতে হবে। এখানে টোটাল আমি কপি করে নিয়ে আসলাম, পুরো জিনিস আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে যদি আমাদের অ্যাবাউট যদি হিট হয় তাহলে এখানে আমাদের এক্সিকিউট হবে অ্যাবাউট ডট এইচটিএমএল। এররের ক্ষেত্রে এখানে যদি এরর আসে তাহলে আমাদের ফেল টু লোড অ্যাবাউট পেজ, দেন এখানে কিন্তু আমাদের ডাটা হিসেবে ডাটাই থাকবে, এখানে কোনো প্রবলেম নেই, ডাটাই থাকবে। এবং লাস্টে যে কাজটা করবো সেটা হচ্ছে, ধরেন আমাদের হোম পেজ কেউ রিকোয়েস্ট পাঠালো, হোম পেজ পেয়ে গেল, এরর অ্যাবাউটে যদি কেউ রিকোয়েস্ট পাঠালো অ্যাবাউট পেজটাও কিন্তু পেয়ে গেল। যদি আমাদের ধরেন এখানে আমি একটু বোঝাই দিতেছি, যদি আমাদের ধরেন হোমের যদি কেউ রিকোয়েস্ট পাঠায় হোম, সে কিন্তু হোম পেয়ে গেল, ঠিক আছে। যদি কেউ অ্যাবাউটে পাঠায় রিকোয়েস্ট, সে অ্যাবাউট পেয়ে যাবে। আমি একটু পর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যদি কেউ এমন কোনো ডিরেক্টরিতে রিকোয়েস্ট পাঠায় যেটা আমাদের এক্সিস্ট করে না এখানে, তো সেক্ষেত্রে আমাদের এরর পেজ হ্যান্ডেল করতে হবে, মেন এরর পেজ। এটা তো আমাদের এখানে যে এরর পেজগুলো হ্যান্ডেল করলাম সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক একটা পেজের জন্য এরর পেজ, মানে এই পেজে রিকোয়েস্ট পাঠালে যদি কেউ রেসপন্স না পায় সেক্ষেত্রে আমাদের কি এখানে কি ধরনের এরর এখানে দেখাবে সেটা আমরা হ্যান্ডেল করছি। কিন্তু আমাদের রিকোয়েস্ট যদি কেউ ভুল ডিরেক্টরিতে দেয়, ভুল পাতে দেয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা এরর আরেকটা এক্সট্রা এরর পেজ হ্যান্ডেল করতে হবে। তো সেটা আমরা এখানে হ্যান্ডেল করে নেই। ধরেন আমাদের দুইটা রিকোয়েস্ট হ্যান্ডেল করলাম, এরপরে আমাদের এরর পেজ হ্যান্ডেল করতে হবে, সরি পেজ নট ফাউন্ড যদি এরকম বলছে আমরা এখানে প্রিন্ট করতে হবে। তো ইস কন্ডিশন এখানে পাঠাইতে হবে। তো এফএস ডট, এটা কপি করে দিই, কোনো প্রবলেম নেই, কপি করে দিতে পারি। যেহেতু এখানে আমাদের একটা পেজই আসবে, এখানে আমরা দ্বিতীয়ত কোনো এরর হ্যান্ডেলিং এর দরকার নাই। ইট ইজ রেস ডট রাইট হেড 200 কন্টেন্ট টাইপ, তো রেস রাইট এফএস ইউজ করতে হবে, যেহেতু ওটা ফাইল ইউজ করবো, ডট রাইট ফাইল। এখানে কি এরর ডট এইচটিএমএল প্লাস এখানে একটা কলব্যাক ফাংশন হিসেবে আমাদের প্রথমে এরর আসবে, তারপর ডাটা আসবে। তো এটা যেহেতু আমাদের স্পেসিফিক এরর পেজ হ্যান্ডেল না করলে হবে, তো আমরা এখানে সরাসরি কোডটা কপি করে পেস্ট করি। তো এখানে
এখানে রাইট হেড নামে আমি একটা মেথড নিলাম। এখানে কি করলাম, এখানে স্ট্যাটাস কোড দিলাম, এখানে কন্টেন্ট টাইপ বলে দিলাম এবং ডেটা হিসাবে আমি কি করলাম, আমাদের এরর HTML এখানে এক্সিকিউট করাই দিলাম প্লাস রেসপন্সটা ইন করে দিলাম। তো এখানে আমাদের কয়টা বিষয় এখানে হ্যান্ডেল করা হলো একটু দেখি। এখানে আমাদের প্রথমে যখন আমাদের কেউ হোম পেজে বা রোড ডিরেক্টরিতে কেউ রিকোয়েস্ট পাঠাবে, আমাদের হোম পেজটা এখানে লোড হবে। এখন এই FS রাইট ফাইলে আমাদের দুইটা মেথড, এখানে দুইটা কলব্যাক ফাংশনে দুইটা প্যারামিটার পাস ও আমাদের প্রোভাইড করে, একটা এরর একটা ডাটা। তো যদি আমাদের হোম পেজে কেউ হিট করে, যদি হোম পেজ না দিতে পারে তো সেক্ষেত্রে মেসেজ দেখাবে। এর পাশাপাশি যদি হোম পেজটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হয় তো আমাদের এখানে কি হলো, এই ডাটাটা প্রিন্ট করে দিলাম আমরা রাইট ফাইলের মাধ্যমে, রাইটের মাধ্যমে আমরা ডাটাটা প্রিন্ট করে দিলাম। তো প্রত্যেকটা রেসপন্স তৈরি করার আগে যদি কেউ র নোডজেস নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে রাইট হেড দিয়ে দিলেই চলবে। এরপর রেসপন্স ডট রাইট তো করে দিলাম এবং প্রত্যেকটা রেসপন্স করার পরে ইন করে দিতে হবে, এখানে রিটার্ন করে দিতে হবে। এরর যদি আসে তো সেক্ষেত্রে এখানে রিটার্ন এখানে শেষ করে দেবো, আর এখানে এক্সিকিউট হবে না। এরর যদি চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে শেষ। এররের ক্ষেত্রে যদি এরর এখানে আসে তো এখান থেকে জাস্ট ও এখান থেকে চলে যাবে, ও আর এখানে আর এক্সিকিউট করার জন্য আসবে না, ওইখানে ও আটকে যাবে, মানে এই পর্যন্ত এই ব্লকে থাকবে, এরপরে আর এখানে এই লাইনগুলো তো আসার চেষ্টা করবে না। তো এখানে রিটার্ন ইউজ করে দিলাম দুই জায়গায়। তো একইভাবে এখানে অ্যাবাউট যখন কেউ হিট করবে তখন অ্যাবাউট ডট HTML লোড হবে। যদি কেউ অ্যাবাউট ডট HTML কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাবাউট পেজ যদি লোড না হয় তো সেক্ষেত্রে আমাদের এই মেসেজ দেখাবে। আর যদি ডাটা ঠিকঠাক থাকে তো আমাদের এখানে রাইট হিট করে দেওয়ার পরে কন্টেন্ট টাইপ বলে দিয়েছি, এরপরে রাইট হিট পাবে ডাটাটা, মানে অ্যাবাউট HTMLটা এখানে লোড করাইলাম। এরপরে যদি এই দুটা রেসপন্স মানে অ্যাবাউট এবং হোম এটা বাদে যদি কেউ অন্য কোনো পাতে যদি হিট করে, যেমন এই নামে আমার হোম আর অ্যাবাউট ছাড়া আমার এখানে কিন্তু কোনো পেজ নাই, অ্যাবাউট এবং হোম, যদি কেউ এখানে যদি এই কন্ট্যাক্ট পেজে যদি কেউ হিট করে তো সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের শো করাবে এই ডাটার মধ্যে এখানে মেইন ডিরেক্টরি কোনটা, এরর ডট HTML, তো সরাসরি এরর ডট HTML চলে যাবে। তো এরর ডট HTML যাওয়ার পরে এখানেও দেখাবে সরি পেজ ইজ নট ফাউন্ড, বোঝা গেল। তো আমাদের সার্ভারটা এখন রান করানোর জন্য আমাদের পোর্ট ডিফাইন করতে হবে। পোর্ট যখন 5000 রান করাই তো এরপর আমাদের একটু কনসোল লক করে দেখতে হবে যে আমাদের সার্ভারটা রান হয়েছে কিনা। তো আমাদের সার্ভার লিসেন করতে হবে। তো এই যে আমাদের যে সার্ভারটা তৈরি করছে এটা লিসেন করতে হবে, সার্ভার ডট লিসেন। এখানে আমাদের পোর্ট নাম্বার ফার্স্টে এখানে ডিফাইন করতে হবে। এরপর এটা একটা কলব্যাক ফাংশন প্রোভাইড করবে। তো কলব্যাক ফাংশনের ভেতরে আমরা কনসোল লগের মাধ্যমে বলে দিয়ে দেবো যে এটা রান করছে কিনা। তো লগ টেমপ্লেট লিটারেলস এটা এখানে ইউজ করব। তো এখানে প্রিন্ট করাবো সার্ভার রানিং অন পোর্ট http লোকাল হোস্ট, এখানে পোর্ট নাম্বারটা ডিফাইন করে দিলাম। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা রান করে দেখবো আমাদের এটা রান হয় কিনা। সার্ভার রানিং অন পোর্ট সুন্দরভাবে রান করছে। আমি যদি এখানে চলে যাই তো এখানে কোথাও একটা ভুল হইতেছে, কোথাও একটা প্রবলেম হয়েছে। এখানে আমরা একটু এরর ফিক্সিং করার চেষ্টা করি কি ভুল হয়েছে। আমি যদি একটু অ্যাবাউটে হিট করি, আমাদের কোথাও একটা এরর হয়েছে, আমরা এটা হ্যান্ডেল করতে হবে। তো এখানে রাইট ফাইল স্ট্যাটাস কোড এখানে 404 করে দেই। তো
তো এটা আমাদের লোড নেওয়ার কারণও বুঝতেছি না, এখানে হয়তো বা রেসপন্স কোথাও ইন করি নাই, তো এটা আমাদের একটু চেক করতে হবে। রেসপন্স ইন করা হয়েছে, এখানে ইন করছি, তো সমস্ত জায়গায় রেসপন্স ইন করা হয়েছে। তো আমাদের আরেকটু ভালো মতো দেখতে হবে কোথায় এখানে এররটা আসছে। তো এখানে কিন্তু আমাদের এররটা আমরা খুঁজে পাইছি, একটু সময় লাগছে, কিন্তু এখানে এররটা হওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে আমরা কত বড় একটা ভুল করেছি, মানে আমাদের বোঝা উচিত ছিল যে এটা সিম্পল একটা জিনিস। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। তো এখানে দেখেন প্রবলেমটা হয়েছে কোন জায়গায়, আমরা কিন্তু HTML পেজটা এখান থেকে আমরা কিন্তু রিড করতেছি, ঠিক আছে, কিন্তু আমরা এখানে ভুলবশত লিখছি রাইট ফাইল। তো এখানে জাস্ট আমাদের রিড করে দিলেই হবে, এই যে এটা রিড ফাইল হবে, এটা রাইট ফাইল হবে না, জাস্ট এটা রিড ফাইল করে দিলেই আমাদের কিন্তু এররটা হ্যান্ডেল হয়ে যাইতেছে। তো রিড ফাইল হবে, হ্যাঁ, যেখানে যেখানে রাইট ফাইল আছে রিড ফাইল করে দিব, তাই হয়ে যাবে। যেখানে যেখানে আমি ফাইলটা রিড করাইতেছি, তো সেখানে আমাদের রিড করাইতে হবে। যেমন HTML পেজটা এখানে রিড করালাম, হয়ে গেছে, এখানে রিড করাইছি, হয়ে গেছে। তো এখানে আমরা রিড করাইছি, হয়ে গেছে। আমাদের আরেকটু খেয়াল করতে হবে যে আমরা যখন আমাদের কনসোল লকটা রান করাইছি, যেমন সার্ভার ডট রানিং অন পোর্ট, এখানে LOCAC, এখানে কিন্তু আমরা মিস্টেক করে নিয়েছি। তো এখানে দিতে হবে, জাস্ট কোথাও একটু ভুল করা যাবে না। এইভাবে যদি আমরা লিখি, জাস্ট এখানে Ctrl+ ক্লিক করলে কি হবে, আমাদের জাস্ট এখানে ব্রাউজার অটোমেটিক নিয়ে যাবে Ctrl+ ক্লিক করলে। তো আমরা এইটাও ইনশিওর করে নিলাম। তো আমাদের সার্ভারটা এখন মোটামুটি আমার মনে হয় ঠিক আছে, যেহেতু কনসোলে কোনো এরর আসে নাই। এখানে মেজর কোনো যে ভুল থাকলে এখানে আমাদের কনসোল এরর দিত। তো আমার মনে হলো যে এটার জন্য এখানে এরর আসতে পারে। তো আমরা আবার সার্ভারটা রান করি। এবার যদি আমরা Ctrl+ ক্লিক করি এখানে, ওয়াও, এখন আমাদের সার্ভারটা কিন্তু খুব সুন্দরভাবে রান করতেছে। এখানে আমাদের ওয়েলকাম টু হোম পেজ, এটা আসছে কিন্তু আমাদের এই যে সরাসরি হোম পেজ থেকে, ওয়েলকাম টু হোম পেজ। এরপরে যদি আমি এখানে হিট করি অ্যাবাউট পেজের জন্য, দিস ইজ অ্যাবাউট পেজ, আমাদের অ্যাবাউট পেজটাও কিন্তু এখানে চলে আসছে। এরপরে যদি আমরা হিট করি, ধরেন আমাদের এরকম কোনো কিছু তৈরি করা নাই, ভুল একটা পাতে আমরা হিট করলাম, সরি পেজ নট ফাউন্ড, এটা আসছে কোথা থেকে, এই যে আমরা একটু server.js লক্ষ্য করি, এই যে আমরা এরর পেজটা যেখানে লোড করালাম, এটা টোটালটাই আমাদের এক্সিকিউট হচ্ছে কিন্তু আমাদের এরর HTML থেকে। এই যে সরি দ্য পেজ নট ফাউন্ড, এটা আমরা এলস কন্ডিশন ইউজ করছিলাম না, যে আমাদের পেজ রোড, আমাদের এমন কোনো ডিরেক্টরি যদি না থাকে, ইউজাররা যদি সেই জায়গায় কোনো জায়গায় রিকোয়েস্ট পাঠায়, তো সেক্ষেত্রে আমাদের এই এরর স্পেসটা লোড হবে আমাদের ব্রাউজারে। আমাদের এখানে পুরো কাজটা কিন্তু করা শেষ।